Bismillahirrahmanirrahim. My dear students, how are you? Hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. This is class 10, subject English second paper. The class is presented today by Muhammad Saiful Islam, assistant teacher of Paikarhati Shohidnagar High School. Today my topic name is narration. In our previous class we have learnt how to change person. Today we will know how to change different kind of sentences into direct to indirect. Here আমরা জানি সেন্টেন্স মোট অর্থভেদে 5 প্রকার, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, দেন ইম্পারেটিভ, অপটেটিভ and exclamatory. আজকে আমরা জানবো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেইটির পরিবর্তে লিখতে হয় told, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে that. দেন ইন্টারোগেটিভ, সেইটির পরিবর্তে asked, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা WS কোশ্চেন। দেন ইম্পারেটিভ, এখানে হতে পারে অ্যাডভাইসড, অর্ডার্ড, রিকোয়েস্ট or command, COMMAND. ইনভার্টেড কমা উঠে গিয়ে টু। অপটেটিভ, পেয়ার্ড অথবা উইস্ট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এক্সক্লেমেটরি, এক্সক্লেইমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, এক্সক্লেইমড উইথ সরো যদি দুঃখ বোঝায়, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এটা হচ্ছে আমরা 5 প্রকার সেন্টেন্স শখ আকারে যদি মনে রাখতে চাই তাহলে এটা লিখে নিলে হবে, খুব সহজেই মনে রাখতে পারবো। ফর এক্সাম্পল যদি আমরা অ্যাসার্টিভে যাই, he said to me, I am doing the work now. খেয়াল করো এখানে I am doing the work টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখানে লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটির পরিবর্তে লিখতে হয় told. সো হি সেইটির পরিবর্তে লিখবো অ্যাসার্টিভে টোল্ড, এখানে মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দেখো এখানে দ্যাট। এরপর আমরা পূর্বের নিয়মটা যে করছি পার্সন পরিবর্তনের নিয়ম বা টেন্স পরিবর্তনের নিয়ম, সেটা পূর্বের নিয়মে করলে হবে হি, আই ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট অনুসারে এখানে হবে হি, এম ইজ আর থাকলে ওয়াজ অথবা ওয়ার, হি থার্ড পার্সন, ওয়াজ বসলো। দেন ডুইং দ্য ওয়ার্ক, নাও থাকলে বসে দেন।
অর্থাৎ হি সেইড টু মি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে যদি স্পিচটা ধরি আমরা, তাহলে এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। সো আমরা অ্যাসার্টিভে লিখছি যে সেইড টুর পরিবর্তে বসে টোল্ড, সেইড টুর পরিবর্তে এখানে টোল্ড লিখছি। দেন মি আছে মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে অ্যাসার্টিভে টোল্ড। এরপর আছে সাবজেক্ট ফার্স্ট পারসন, পারসন পরিবর্তনের নিয়মটা আমরা আগেই শিখছি। সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়, অর্থাৎ হি। এখানে আমি যার এর পরিবর্তে ওয়াজ অথবা আর বসে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ বসছে, ডুইং দ্য ওয়ার্ক না থাকলে বসে দেন। এরপর ইন্টারোগেটিভে যদি যাই, দ্য টিচার said to the students have you done your homework? খেয়াল করো, এটা আমরা সবাই জানি যে এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। এখানে সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ। সো আমরা ইন্টারোগেটিভে জানি সেইড টুর পরিবর্তে এখানে সেইড টু হবে, সেইড টুর পরিবর্তে বসে আস্কড, asked the students, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ডাব্লিউএস কোশ্চেন আমরা জানি যে আছে হু, হুম, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়াট। এই ডাব্লিউএস কোশ্চেনগুলো যদি থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ওই ডাব্লিউএস কোশ্চেনই বসবে। যদি সেটা না থাকে তাহলে ইফ বসবে। এখানে আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে হ্যাভ দিয়ে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন নাই। সো আমরা এখানে ইফ লিখছি। এইবার আমাদের দরকার সাবজেক্ট। সেন্টেন্সটাকে করতে হবে অ্যাসার্টিভ। ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। দ্য স্টুডেন্টস, এখানে দ্য স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো এখানে আমাদের লিখতে হবে দে, হ্যাভ থাকলে হ্যাড, ডান ইউর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। এখানে স্টুডেন্টস, ইউর 3 নম্বরে আছে, দ্য স্টুডেন্টসের 3 নম্বর ফর্ম, দেয়ার হোম ওয়ার্ক। অর্থাৎ আমরা সেন্টেন্সটা লিখছিলাম দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। এটা আছে ইন্টারোগেটিভ। এখানে দ্য টিচার সেইড টুর পরিবর্তে আমরা লিখছি আস্কড দ্য স্টুডেন্টস। এইবার ইনভার্টেড কমাউটিকে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ। আমরা ডাব্লিউএস কোশ্চেন জানি যে ওখানে ডান পাশে লিখে দেওয়া হয়েছে। সো এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই বিধায় এখানে হচ্ছে ইফ। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনটাই লিখতে হবে। দেন ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে অবজেক্ট দ্য স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল ফর্মে আছে। সো আমাদের দ্য স্টুডেন্টস এখানে আমরা দে লিখছি। দেন হ্যাভের পরিবর্তে লিখছি হ্যাড, ডান ইউর সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে বসছে, দেয়ার 3 নম্বর ফর্ম আছে, পসেসিভ ফর্মে আছে। দ্য স্টুডেন্টসের পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেন হোম ওয়ার্ক। একটা জিনিস খেয়াল রাখবে, এই সেন্টেন্স কিন্তু আমরা এখান থেকে অ্যাসার্টিভ করছি। সো এখানে লাস্টে প্রশ্নবোধক হবে না। যদি আমরা আর একটা বাক্য লিখি, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট হোয়াট আর ইউ ডুইং নাও।
দেখো এটাও প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ, শুরু হয়েছে এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি, দ্য টিচার সেইটির পরিবর্তে হবে আস্কড দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস নাই, শুধু আছে স্টুডেন্ট অর্থাৎ সিঙ্গুলার। দেন ডাব্লিউএস কোশ্চেন যেহেতু আছে হোয়াট ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, তাহলে দ্য স্টুডেন্টের সাবজেক্ট প্রোনাউন হয় হি, তাহলে হি আমি যার থাকলে হয় ওয়াজ অথবা হি, থার্ড পারসন ওয়াজ হয়েছে ডুইং, নাও থাকলে দেন। এরপর যদি আমরা নেক্সট সেন্টেন্সটা ফলো করি, ইম্পারেটিভ। ইম্পারেটিভ হতে পারে আদেশ, অনুরোধ, উপদেশ অ্যান্ড নিষেধ, আবার কমান্ড হতে পারে। এক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, সেনাবাহিনীর আদেশ কমান্ড, নিষেধ বোঝালে ফরওয়ার্ড। সো আমরা যদি এই একটা বাক্য লিখি, দ্য বয় সেইড টু মি। একটা জিনিস মনে রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে অর্থাৎ রিকোয়েস্ট করার ক্ষেত্রে প্লিজ শব্দটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় প্লিজ শব্দটা উঠে যায় এবং টুর পরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হয়। দ্য টিচার দ্য বয় সেইড টু মি প্লিজ গিভ মি সাম মানি। এখানে খেয়াল করো, দ্য টিচার, এইবার সেইটির পরিবর্তে দেখো এখানে বোঝাই যাচ্ছে প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। এটা একটা অনুরোধ সুরে বলতেছে অর্থাৎ বিনয়ের সহিত বলতেছে। সেক্ষেত্রে আমরা লিখব কি, সেইটির পরিবর্তে রিকোয়েস্ট, পাস্টে রিকোয়েস্টেড মি। এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, আমরা বলছিলাম পিস থাকলে সেটা উঠে যাবে। সো ভার্ব আছে গিভ, তাহলে টুর পর সবসময় ভার্বের বেস ফর্ম টু গিভ। এখানে মি আছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, সরি সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, তাহলে দ্য বয় আছে, তাহলে কি হবে টু গিভ হিম সাম মানি, অর্থাৎ দ্য বয় সেইড টু মি প্লিজ গিভ মি সাম মানি। এখানে আমার আছে এই বাক্যটা আছে ইম্পারেটিভে, বাট সেটা আছে একটা অনুরোধ, প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। এই অনুরোধ বোঝাবে সেইটির পরিবর্তে বসবে রিকোয়েস্ট, তাহলে দ্য টিচার, সরি এখানে দ্য বয় হবে, দ্য বয় সেইটির পরিবর্তে রিকোয়েস্টেড, এই মি ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, প্লিজ থাকলে সেটা উঠে যাবে। এবার মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে গিভ, টুর পরে গিভই থাকবে, মি সেকেন্ড ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুসারে এখানে মি আছে 2 নম্বর ফর্মে, দ্য বয়ের 2 নম্বর ফর্ম হি, তারপরে যা আছে তাই সাম মানি। এরপর অপটেটিভ। অপটেটিভে দেখো যদি উদাহরণ লিখি, দ্য ম্যান সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এখানে খেয়াল করো আমরা লিখছি পেয়ার্ড অথবা উইশড, তুমি যে কোনো একটা লিখতে পারো, তবে যদি সেন্টেন্সের মধ্যে আল্লাহ থাকে পেয়ার্ড শব্দটি ব্যবহার করাই উত্তম, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা, এই জন্যে পেয়ার্ড শব্দটা ব্যবহার করাই উত্তম হবে। তবে উইশ দিলেও ভুল হবে না, বাট তুমি যদি পেয়ার্ড লেখো আল্লাহ থাকলে তাহলে সেটা বেশি ভালো হয়। তাহলে এই বাক্যে আমরা দ্য ম্যান সেইটির পরিবর্তে লিখব আল্লাহ আছে যেহেতু পেয়ার্ড মি দ্যাট
এবার সাবজেক্ট আল্লাহ, থার্ড পারসন, কোনো পরিবর্তন নাই। দ্যাট আল্লাহ, মেয়ে থাকলে মাইট ব্লিস ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, তাহলে এখানে মি। অর্থাৎ দ্য ম্যান সেইড টু মি মে আল্লাহ ব্লিস ইউ। এখানে আছে দ্য ম্যান সেইড টুর পরিবর্তে আমরা লিখছি পেয়ার্ড মি দ্যাট আল্লাহ মাইট ব্লিস ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, তাহলে এখানে মি আছে অবজেক্ট, মি হয়েছে। দেন আমরা যদি এক্সক্লেমেটরিতে যাই, এখানে একটু জিনিস খেয়াল রেখো, এক্সক্লেমেটরি সাধারণত সেইডের পরে অবজেক্ট থাকে না। ফর এক্সাম্পল দ্য বয় সেইড হুররা উই হ্যাভ অন দ্য গেম। দেখো তাহলে দ্য বয় সেইডের পরিবর্তে আমরা লিখব হুররা উই হ্যাভ অন দ্য গেম। এটা একটা আনন্দ, যদি আনন্দ বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে লিখব এক্সক্লেমড উইথ সরো। সো যেহেতু এখানে এই বাক্যটাতে আমরা বুঝতেছি যে একটা আনন্দ বা খুশি সংবাদ বোঝাইছে, সো দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এখানে একটা জিনিস মনে রাখবে, এই বাক্যে হুররা, এলাস এই শব্দগুলো থাকলে সেটা উঠে যায় বা বাদ যায়। দেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এইবার খেয়াল করো উই সাবজেক্ট, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। দ্য বয়, যদি আমরা এখানে দ্য বয়ের পরিবর্তে হি লিখি, খেয়াল করো এখানে উই শব্দটা ফার্স্ট পারসন বাট সেটা প্লুরাল নাম্বার। এইখানে এইটা অনুসারে পরিবর্তন করলে আমাদের সাধারণ নিয়ম আসে হি, অর্থাৎ উই ফার্স্ট পারসন, এইটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট অনুসারে দি বয়, দি বয়ের যদি আমরা প্রোনাউন লিখি তাহলে হয় হি, বাট এখানে উই হচ্ছে প্লুরাল ফর্ম, এখানে দি বয়ের হি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সো এইটার সামঞ্জস্যতা রক্ষার জন্য আমাদের এখানে লিখতে হবে দে, অর্থাৎ এটাও প্লুরাল এটাও প্লুরাল, এই জন্য এখানে দে হয়েছে। হ্যাবের পরিবর্তে লিখব হ্যাড অন দ্য গেম। অর্থাৎ দ্য বয় সাবজেক্ট, সেইটির পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হুররা বা এলাস শব্দগুলো থাকলে সেটা উঠে যাবে। এবার উইস ফার্স্ট পারসন, এটা আমরা করছি সাবজেক্ট অনুসারে, এখানে দে হয়েছে কারণ উইটা প্লুরাল, দের দি বয়ের সিঙ্গুলার হচ্ছে হি, তার প্লুরাল ফর্ম আমরা দে লিখছি। হ্যাবের পরিবর্তে লিখছি হ্যাড, এটা লিখছি ওয়ান, তারপর দ্য গেম। দেন আজকে ছক আকারে তোমাদের 5টা সেন্টেন্সের প্রত্যেকটা জিনিস বা সেইটুর পরিবর্তে কি বসে, ইনভার্টেড কমা উঠের পরিবর্তে কি বসে, এটা তোমাদের আজকে শেখানো হলো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। নাম্বার 1, দ্য ম্যান said to me I am eating rice. Number 2, he said to me when will you go home? Then the teacher said to the students, read attentively.
he said to me, may you live long. Then number 5, I said what a fool I am. সো তোমরা এই 5টা সেন্টেন্স বাড়ি থেকে করে নিয়ে আসবে। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করছো। সো সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। যেহেতু করোনাকালীন সময় চলতেছে, তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরিধানরত অবস্থায় বাইরে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।